আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে ভিপিএন ইউজ করার চিন্তা ভাবনা করছেন বা বিভিন্ন প্রয়োজনে ভিপিএন প্রয়োজন আছে, তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দেব এমন একটা ভিপিএনের, যে ভিপিএন ইউজ করে আপনি চাইলে যে কোনো কান্ট্রির সাথে কানেক্টেড হতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার প্রয়োজন মেটাতে পারবেন। ইটস ডিপেন্ড আসলে আপনি কি কারণে ভিপিএন ইউজ করবেন, এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আমরা আজকে আপনার সাথে এমন একটা ভিপিএন এর সাথে ইন্ট্রোডিউস করে দেবো যেটা আপনি চাইলে ফ্রিও ইউজ করতে পারবেন এবং হলো আপনি পারচেস করে ইউজ করতে পারবেন। সো পারচেসের ক্ষেত্রে অবশ্যই অনেক অনেক অপশন পাবেন এবং মজার কথা হচ্ছে যে ওই ভিপিএন এর মধ্যে আপনার যে সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছেন এর পিঙ্ক রেসপন্স কতটুকু সেটাও লেখা থাকে। আপনি কানেক্টেড হয়েছেন একটা সার্ভারের সাথে, পরবর্তীতে চাইলে মানে এটা হিস্ট্রিতে থেকে যায়, পরবর্তীতে চাইলে আপনি সেম সার্ভারের সাথে কানেক্টেড হতে পারবেন। সো চলুন আমরা আসলে দেখি কি অবস্থা। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে, আদারওয়াইজ হচ্ছিল প্লে স্টোর থেকে সার্চ করবেন হচ্ছিল iTop VPN, এইভাবে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে সফটওয়্যারটা পাবেন হচ্ছে এটা 2020 যে এডিশনটা, সেটা জাস্ট হচ্ছে আমরা ইনস্টল করে নিব। আর আপনি যদি পুরনো থেকে থাকে তাহলে আপগ্রেড করে নিলেই পাবেন। সো এখানে চলে আসলাম। আর ডিপেন্ড করে হচ্ছিল আপনার ইনস্টল হতে সময় লাগবে হচ্ছে ইন্টারনেট স্পিডের উপরে। সো আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আপনি আসলে এটাকে ফ্রিলি ইউজ করতে পারবেন এবং হচ্ছিল পেইড বা আপনার হচ্ছিল এর যে অ্যাকাউন্ট আছে সেটা পারচেস করে আপনি ইউজ করতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার আইপিটা এক্সপোজ দেখাচ্ছে, আমি ঢাকা থেকে ইউজ করছি, সেই আইপিটা কিন্তু নর্মালি দেখাচ্ছে। সো আমার বিভিন্ন প্রয়োজনে দেখা গেছে যে আমি আমার আইপিটাকে এক্সপোজ করতে চাচ্ছি না সিকিউরিটি রিজনে, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আমি যদি অটো কানেক্টেড দিয়ে দিই তাহলে যে কোনো একটা সার্ভার যেটা আসলে ফ্রি আছে সেই সফটওয়্যার সার্ভারের সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাবে এবং আপনার আইপিটাকে প্রোটেক্ট করে ফেলবে। সো রাইট নাও কিন্তু আমার সিঙ্গাপুরের সাথে কানেক্টেড হয়ে গেছে, আমি চাইলে ডিসকানেক্ট করে নিব। এছাড়া আমি পারফেক্টলি নিজের পছন্দ মতো যে কোনো আপনার হচ্ছে আইপি সিলেক্ট করতে পারবো বা আমার যে ভিপিএনের যে আইপি দরকার সেটা কিন্তু আমি সিলেক্ট করতে পারবো এবং আমার যে লেটেন্সি কতটুকু আছে সেই সার্ভারটা কিন্তু এখানের মধ্যে দেখতে পারবেন, মানে আপনার লেটেন্সি কত চাচ্ছেন সেটাও কিন্তু পাবেন। এই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে আইপি চেকার অপশন আছে, এখানের মধ্যে এই অপশন থেকে ক্লিক করে আমি আপনার যে আইপি আছে সেই আইপিটা চেক করে নিতে পারবেন এবং যখন আপনি অ্যাক্টিভেট করে নেবেন বা যখন আপনি ভিপিএন ইউজ করবেন তখনও আপনি চাইলে চেক করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার আইপিটা চেঞ্জ হয়েছে কিনা। সো এটা একটা ব্যাপার আছে টুলস বক্স থেকে, মানে টুলস যে অপশন আছে সেখান থেকে। এছাড়া হচ্ছে এখানে সার্ভার পাবেন, বিভিন্ন কান্ট্রির সার্ভার আপনার হচ্ছে মানে যে কোনো দেশেরই ধরতে গেলে ম্যাক্সিমাম দেশেরই আছে যেগুলো আসলে সচরাচর ইউজ হয়। ইভেন বাংলাদেশের সার্ভারও কিন্তু এখানের মধ্যে পাবেন আর কি, ইউএস ইউকে বা যে কান্ট্রির আপনার দরকার সেটা, বা আপনার দেখা গেছে যে এমন একটা গেম খেলেন যে গেমের সার্ভার আপনার দরকার আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক মিলি সেকেন্ড বা আপনার যে লেটেন্সি আছে সেখান থেকে সিলেক্ট করে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আদার্স অপশনও আছে, আপনার হচ্ছে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সার্ভার আপনি কানেক্টেড করতে পারবেন, যেটা আপনার প্রয়োজন সেটাকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সো লোকাল অ্যান্ড হচ্ছে আপনার যেটা মন চায় আর কি। সো নর্মালি আমরা জাস্ট হচ্ছে ইউএসের একটা কানেক্টেড করলাম, কানেক্টেড করার পর দেখুন এখানে কানেক্টেড হচ্ছে এবং হচ্ছে কতক্ষণ ধরে আমি এটা কানেক্টেড আছি সেটা কিন্তু দেখাচ্ছে এবং আমি চাইলে এখানের মধ্যে ক্লিক করে ফেভারিটও করে নিতে পারবো, মানে আমি যেটা ইউজ করছি সেটাও দেখতে পারবো। আবার আমি যদি চাই যে ফেভারিট মানে লাস্ট হচ্ছে হিস্ট্রিতে আমি কোন কোন সার্ভার ইউজ করেছিলাম সেগুলোও দেখতে পারবো। অনেক সময় দেখা যায় প্রয়োজন হয় যে আমি সেম সার্ভারে আবার ঢুকে আমার কোনো কাজ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে সেটা মানে পসিবল আর কি। সো এছাড়াও এখানের মধ্যে আরও একটা বড় অপশন আছে, জাস্ট আমরা চেক করে দেখি যে আসলে আমাদের আইপিটা চেঞ্জ হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন যে আমাদের আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং তাদের যে ইউএসএস যে সার্ভার আছে সেই সার্ভারের সাথে আমি কানেক্টেড হয়ে গেছে। সো এইভাবে করে অনায়াসে আপনি আপনার প্রয়োজন মতো আপনি আইপি চেঞ্জ করে আপনি কাজ করে নিতে পারবেন প্রাইভেসি প্রোটেকশনের ক্ষেত্রে। আর অবৈধভাবে কোনো কাজ করা যাবে না, সেটাতে হচ্ছে মানে এটার জন্য আপনি দায়ী থাকবেন আর কি, যেহেতু আমরা লার্নিং পারপাসে দেখাচ্ছি। সো ইনস্ট্যান্টলি কিন্তু আমার যে আইপিগুলো আছে সেগুলো আমি চেঞ্জ করে বারবার চেক করতেছি এবং প্রত্যেকটার ক্ষেত্রেই আপনার হচ্ছে আইপি চেঞ্জ হয়ে যাচ্ছিলো। এবং এখানে মজার কিছু ফিচার আছে এই অ্যাপের মধ্যে, যেমন হচ্ছিল আপনি চাইলে আপনার ভিপিএনের জন্য কোনো ধরনের হচ্ছে কোনো গেম খেলেন সেই গেমের জন্য শুধু ভিপিএন অ্যালাউ করতে পারেন, বা যে কোনো যাই করবেন না কেন সব কিছু আসলে ভিপিএনের আন্ডারে হবে, সেটাও আপনি চাইলে অ্যালাউ করে দিতে পারেন, এখানে অ্যালাউ অপশন আছে। এছাড়া হচ্ছে আপনি অনলি অ্যাক্সেস দিবেন, কোন কোন সফটওয়্যারে অ্যাক্সেস দিতে চান সেই সফটওয়্যার সিলেক্ট করে দিলে শুধুমাত্র সেই সফটওয়্যারগুলোতেই ভিপিএন কানেক্টেড হবে এবং বাকি সফটওয়্যারগুলোতে আপনি প্রাইভেসি মেনটেন করে বা আপনার যদি মনে হয় যে এক্সপোজ থাকলে কোনো সমস্যা নেই সেটা আপনি চাইলে ইউজ করতে পারেন। সো এই ক্ষেত্রে ভিপিএনের ক্ষেত্রে অনেকে স্পিডের ব্যাপারটা একটু মাথায় চলে আসে। সো স্পিডের ব্যাপারটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিড কত কানেকশন নিয়েছেন। আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে 10 থেকে, মানে আমাদের দেশে তো 5 MBPS ইজ অ্যাভেলেবেল, বাট 10 তারপর 20 এরকম হয়। সো আমি একটা কানেক্টেড করে নিলাম, আমি যেই আপনার হচ্ছে আইপির সাথে রাইট নাও কানেক্টেড যখন ভিডিওটি মেক করছি তার স্পিড নেওয়া হচ্ছে আমার কাছে 10 MBPS। সো দেখতে পাচ্ছেন যখন আমি
আমি ভিপিএন দিয়ে ইউজ করছি সরাসরি, তখন কিন্তু 9.45 বা হচ্ছে প্রায় 10 MB এর কাছাকাছি কিন্তু যাচ্ছিলো। এছাড়া হচ্ছিল আমি আপলোড স্পিড ভালো পাচ্ছিলাম, যেহেতু আমার আপলোড স্পিড বাড়তি করা বা বাড়ানো। সো সেই ক্ষেত্রে আমি 20 Mbps আমার হচ্ছে আপলোড স্পিড। সো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনি হচ্ছে 20 Mbps এর কিন্তু আপলোড স্পিড পেয়ে যাচ্ছেন, এবং পিং রেসপন্স যেটা সেখানে লেখা ছিল সেটার 1-2 আপনার এদিক সেদিক থাকে আর কি। সো ওভারঅল যদি আমি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি পারফেক্টলি একটা ভিপিএন ইউজ করতে চাই প্রয়োজন মাফিক বা যেই প্রয়োজন আপনি ইউজ করবেন সেটাকে কেন্দ্র করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে দেখতে পারবেন এবং হচ্ছে এটা ইউজ করতে পারবেন, এবং কত মিলি সেকেন্ডে কানেক্টেড হবে সকল ইনফরমেশন দেওয়া আছে, এবং মোটামুটি ফাস্ট একটা ইন্টারনেট কানেকশন আপনি বিল্ড করতে পারবেন আর কি। সো এই ছিল টোটাল এই নতুন ভিপিএনের। সো তার মানে হচ্ছে আপনার প্রয়োজনে আপনি যে কোনো দেশের কান্ট্রি বা যে কোনো কান্ট্রিতে আপনি হচ্ছে কানেক্টেড হতে পারবেন এবং ইউজ করতে পারবেন। সো একটা থেকে আরেকটা ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে আমি আসলে তেমন কোনো প্রবলেম পাইনি, একদম ইজিলি কানেক্টেড হতে পারছেন। এবং আমি আরেকটা টেস্ট করে দেখি যে কী অবস্থা, মানে যেহেতু স্পিডের একটা ব্যাপার আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কি সেম স্পিড পাচ্ছিলাম কিনা। সো প্রত্যেকটার ক্ষেত্রে আমি প্রায় সেম স্পিড পাচ্ছিলাম। দেখুন এখানে ছিল 9.38, মানে একেবারে সিমিলার বলা যায়। সো এটা গেলে একটা ব্যাপার, অনেকের আসলে একটা ভুল ধারণা থাকে যে ভিপিএন অনেক স্পিড বাড়ায় দেয়, ব্যাপারটা ওরকম না। আপনার ভিপিএনে মানে আপনার যে স্পিড আছে সেই স্পিডটা প্রপারলি দেয় কিনা সেটা হচ্ছিল মেন ফ্যাক্ট। আপনি ভিপিএন ইউজ করার ক্ষেত্রে এটাই খেয়াল করতে হবে। সো আমার যেহেতু ডাউনলোড স্পিড ছিল 10 Mbps এবং আপলোড স্পিড 20 Mbps, সো আমি দুইটাই সেম পাচ্ছিলাম এবং মোটামুটি স্যাটিসফাইড রেজাল্ট পাচ্ছিলাম। সো এরপরে ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে এর মধ্যে কী কী ফ্যাসিলিটিস আছে, আমরা জাস্ট হচ্ছে এই ভিপিএনের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। এরপরে ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিপিএনটা কেমন লাগছে, বা আপনি আসলে ভিপিএন ইউজ করেন কিনা, কোন কোন পারপাসে আপনি ভিপিএন ইউজ করেন, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।